ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। গণধর্ষণের অভিযোগে দেশটিতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের 4 আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। গতকাল রবিবার এক বিশেষ অভিযানে কলকাতার নিউ টাউন থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। জানা গিয়েছে, গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর গণরোষের ভয়ে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছিলেন ওই 4 জন সহ আওয়ামী লীগ যুবলীগের 6 নেতা। 6 নেতাই সিলেট থেকে পালিয়ে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন। এ সময় সেখানে তাদের অবস্থান স্থলেই ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় 6 জনকেই অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরও 2 জন আসামি ঘটনার পরই পলাতক। গ্রেফতাররা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল। পলাতক 2 জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। গতকাল রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বারাসতের বিশেষ ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলংয়ে নিয়ে যায় মেঘালয় পুলিশ।